হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের আজকে শুভ নববর্ষ। আজকে বৈশাখ। তো বৈশাখের জন্য দেখেন আমরা সবাই লাল পরেছি। দেখেন এই যে আমার ছোট বোন লাল পরেছে। তো বৈশাখের জন্য আজকে আমরা ঘুরতে যাব, বিমান জাদুঘরে যাব। তো চলুন আমরা আবার বিমান জাদুঘরে যেয়ে আপনাদের সঙ্গে দেখা করব। তো গাইস, আমাদের টিকিট কাটার দেন। এখন আমরা ভিতরে ঢুকবো বিমান জাদুঘরে। এই যে ভিতরে ঢুকে গেছি। এখন দেখেন কত সুন্দর গাছপালা দিয়ে ভরা। এখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি। দেখেন এখন রুতিকার আমি হাঁটতেছি। এখানে অনেক মানুষ। এখানে বৈশাখ উপলক্ষে এখানে অনেক মানুষ এসেছে। তো এখানে দেখেন, এখানে আমি অনেক সুন্দর একটা ঝর্ণার এদিকে দাঁড়িয়েছি। খুব সুন্দর এই ঝর্ণাটা। তারপরে আমরা আবার চলে যাব অন্যদিকে। দেখেন এখানে একটা প্লেন। এই প্লেনের মধ্যে আমরা ঢুকবো, কিন্তু এখন ঢুকিনি আমরা, কারণ এখানে অনেক মানুষ ঢুকতেছিল আর ভিতরে অনেক গরম। তো তারপরে আমরা চলে গেলাম অন্যদিকে। এসি চলতো না ওখানে। তো এখন আমরা অন্য জায়গায় চলে এসেছি। এখন দেখেন এখানে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম। এখানে প্লেন দিয়ে ভরা, অনেক প্লেন। এখানে আমরা ছবি তুলেছি কয়েকটা, দেখেন। আর এখানেই ছিল পুকুর। তো এটা এখানে আমরা পোস্টারের সামনে দাঁড়িয়েছিলাম, পড়ছিলাম। এখানে দেখেন এটাকে কি বলে, গোল। এটাকে আমি জানি না, এটা ভিতরে ঢোকা যায় হয়তোবা। তো এখানে আমরা ছবি তুলবো। দেখেন এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠেছে আমি আর রুতিকা। এখানে অনেক বাচ্চারাই ছবি তুলেছে, আমরাও ছবি তুলেছিলাম। কিন্তু এই জায়গাটা অনেক পিছলা ছিল। দেখেন খুব সুন্দর বিমান জাদুঘর। আপনারা চাইলে আসতে পারেন এখানে। এখানে অনেক ভিড়। এখানে সবাই সব দিকে ছবি তুলতেছে, হাঁটার জায়গা ছিল না। তো এখন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো গাইস, এখন আমরা ট্রেনে যাচ্ছি। দেখেন ট্রেনটা চলতেছে। এটা পুরা পুকুরের দুই পাশ দিয়ে চলবে। দেখেন যাচ্ছে এটা চলছে। দেখেন এখানে টিকিট। আর এই যে রুতিকা এখানে বসে আছে। তারপরে আমরা আবার জায়গা চেঞ্জ করেছি, কারণ খুব মজা লাগছিল চলতে। দেখেন আমি আর রুতিকা মনে হয় ভয় পাচ্ছিল। এখানে আমার আন্টি, আমার আম্মু আর নানুকে হাই দিয়েছি। কত মানুষের ভিড়, লাইন দাঁড়িয়ে আছে। দেখেন স্পিড বোর্ডে যাওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে। তখন আমরা ঢুকছি। দেখেন এটা পুরো দিক ঘুরাবে। দেখেন চারপাশে সবুজ গাছপালা দিয়ে ভরা, অনেক সুন্দর। আর গাছের মধ্যেও লাইটিং করা। দেখেন লাইটগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর পুকুরের উপর ছায়া পড়েছে ওই গাছগুলোর, অনেক সুন্দর।
তো দেখেন এখন হচ্ছে আমাদের ইয়া চলে এসেছে। দেখেন ওই যে আমাদেরটা কাছাকাছি চলে এসেছে, ওই যে দেখা যাচ্ছে। এইটা খুব ফাস্ট আসছিল না, খুব দ্রুত মানে খুব আস্তে আসতেছিল। তো এই যে আমাদের ট্রেন চলে আসছে, আর একটু অল্প কাছেই চলে আসলে হয়ে যাবে। এখানে একটু আগে অনেক ভিড় ছিল, এখনো অনেক ভিড় আছে। তো ফাইনালি আমাদের ট্রেন এখানে এসে থামলো। দেখেন থেমে গিয়েছে। ওইখানে আমি, রুতিকা আর ভাইয়া যে এখন আমরা নামছি। দেখেন তো এখন আমরা হচ্ছে বাঘের মুখের ভিতর দিয়ে যাব। এটার ভিতরেও অনেক রাইড ছিল, ওইখানে আমরা চড়বো। চলুন দেখে আসি কি কি রাইড ছিল। বাঘের মুখে যেতে রুতিকা ফার্স্টে ভয় পেয়েছিল। তো গাইস এখন হচ্ছে দেখেন আমরা টিকিট কেটে ফেলেছি। এখন আমরা দেখেছি যে এই মানে এটাও হচ্ছে ব্যাঙ, আর ব্যাঙটা লাফাচ্ছিল, এটা দেখে খুব মজা লাগছে। তার জন্য এখন আমরা ঢুকবো এটার ভিতরে। ফাইনালি গাইস আমরা বসে পড়েছি। এখন হচ্ছে এটা ছাড়বে। আর এটা ফার্স্টে আমরা যখন দেখেছি তখন খুব হাস্যকর লাগতেছিল, বারবার ঝাঁকি দিচ্ছিল। আর এখানে ভয় পাচ্ছিলাম যদি রুতিকা পড়ে যায়, তার জন্য ওকে শক্ত করে ধরছি। এখন মানুষ বসতেছে, যার কারণে হচ্ছে এখনো ছাড়েনি এটা। রুতিকাও ভয় পাচ্ছিল যদি পড়ে যায় ও, তার জন্য। তো এই যে আমাদের এখন ছেড়ে দিয়েছে ট্রেনটা, মানে ব্যাঙের লাফাচ্ছে এখন। ব্যাঙটা এখন লাফাচ্ছে। দেখেন দেখে মনে হয় অনেক আস্তে আস্তে লাফাচ্ছে, কিন্তু অনেক জোরে জোরে ইয়া করতেছিল, ঝাঁকি দিচ্ছিল। আমি একবার সামনে যাই, একবার পিছনে আসি ঝাঁকিতে। খুব হাস্যকর লাগতেছিল আমাদের ঝাঁকি। এখানে সবাই শুধু ঝাঁকি খাচ্ছিল। এখানে আমি আর রুতিকা মানে খুব মজা করেছি। তো ফাইনালি আমাদের ব্যাঙটা থেমে গেল। খুব মজা লেগেছিল, রুতিকারও বলে খুব মজা লেগেছিল। এখন হচ্ছে আমরা নামবো, ও নামতে পারছিল না। তারপরে অনেক মানে নামতে পারছিল না, তারপরে নামিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে এই রাইডটা আমি চড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বাসা থেকে, নাগরদোলা, কিন্তু তারপরে এটা যেই ডেঞ্জারাস ছিল তার জন্য আমি আর উঠিনি। এটাই খুব ভয় পাচ্ছিলাম, আমার মুখ দেখলেই বুঝবেন। তো দেখুন তারপরে না করে দিয়েছি যে আমি এটাই চড়বো না। দেখেন এটা একেবারে উপর থেকে নামাচ্ছিল, এটা খুব ভয় লেগেছিল। এখানে অনেক মানুষ চিল্লাচ্ছিল খালি। দেখেন এটা আমরা দেখছিলাম দাঁড়িয়ে। আর পাশে মেট্রো রেল দেখেন, খুব সুন্দর লাগতেছে। আর কে কে মেট্রো রেলে উঠছেন কমেন্ট করে জানাবেন, আমি উঠেছি। তো তারপরে হচ্ছে দেখেন এই গাছটাও লাইটিং করেছে, আর পাশেই ছিল কি যেন এটাকে বলে আমার মনে নেই। তো তারপরে হচ্ছে আমরা সামনের দিকে হাঁটতেছি। তারপরে রুতিকার আমি একটু মজা করলাম, এটার নাম কি আমি জানি না। তারপরে এটা খুব মজা করেছি, পাও ব্যথা হয়ে গিয়েছিল। এখানে অনেক মানুষ এসেছিল, এটা আমরা চড়েছি, খুব মজা লাগছিল, রুতিকারও মজা লাগছিল। কিন্তু রুতিকা আমার ঝাঁকিতে পড়ে যাচ্ছিল। দেখেন কত ঝাঁকি খাচ্ছে ও।
তো এখন আমরা আরেকটা রাইডে চলে গেলাম। এটা খুব জোরে জোরে ঘুরছিল, মাথা ঘোরাচ্ছিল আমার অনেক। রুতিকা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। তোরা ঘুরলাম হচ্ছে আরেকটা রাইডে ঘুরছিলাম আমরা, অনেক মজা লাগছিল। এখানে ঘুরছিলাম, এটাই পুরো মাথা ঘুরিয়ে গিয়েছে, ওইটার মতোই শুধু ঘুরছিলাম আমরা। তো তারপরে আমরা হচ্ছে আরেকটা রাইডে যাব, এটাই হলো তো আমরা আরেকটা রাইডে গিয়েছিলাম জাম্পিংয়ে। ওই জাম্পিংয়ে হচ্ছে রুতিকা উঠতে পেরেছে, আমি উঠতে পারিনি, কারণ এখানে হচ্ছে শুধু 8 বছরের বাচ্চা পর্যন্তই উঠতে পারবে, আর কেউ উঠতে পারবে না। আমার যেহেতু 10 বছর, যার কারণে আমি উঠতে পারিনি। রুতিকা উঠেছে, দেখুন অনেক জোরে জোরে লাফাচ্ছে, খুব মজা পেয়েছিল। আমি উঠতে চেয়েছিলাম কিন্তু আমি উঠতে পারিনি আমার বয়সের কারণে। এখানে শুধু 8 বছরের বাচ্চারা আর 8 বছর পর্যন্তই উঠতে পারবে। রুতিকা অনেক মজা করে লাফাচ্ছিল, শুধু লাফাচ্ছিলই, ও অনেকক্ষণ লাফিয়েছে। তারপরে আমরা হচ্ছে চলে গেলাম। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন এখানে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম এইখান থেকে হচ্ছে। এখন আমরা প্লেনের ভিতর যাব। এই প্লেনটার মধ্যেও অনেক গরম ছিল, কিন্তু আমাদের হাতে পাখা ছিল দেখে এটা দিয়ে বাতাস করছিলাম আমরা। দেখুন কারণ এই প্লেনটা রয়েছে নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে খুব গরম ছিল। এই পুরা ভিতরটা ঠান্ডা ছিল, কিন্তু বাহিরটা মানে এই জায়গাটুকু অনেক ঠান্ডা ছিল। তো আমাদের হাতে পাখা ছিল দেখে আমাদের অত বেশি গরম লাগেনি, কিন্তু এই চালানোর জায়গাটা বেশি গরম ছিল। আর আমি ওইখান থেকে নামছিলাম, রুতিকা ভিতরে চলে গিয়েছিল। তো দেখুন এই জায়গাটায় খুব গরম ছিল, এই চালানোর জায়গাটায় খুব গরম ছিল। এই জায়গাটার এসি নষ্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা নেমে যাব এখান থেকে। যে এখন নেমে যাচ্ছি, দেখেন তো এখন হচ্ছে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, কারণ এখন অনেক অন্ধকার নেমে এসেছে, যার কারণে আমরা এখন বাসায় চলে যাব। তার আগে হচ্ছে এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, আর এখানে আচার ছিল, আচারও আমি কিনেছি। তারপর রুতিকা পিৎজা, স্যান্ডউইচ। দেখেন এই যে আচার, আমি হচ্ছে আমের আচার আর চালতার আচার মিক্সড করে নিয়েছি একসাথে। তো এখন আমি খাবো। উঠতেছিলই না চামচে, আমি এভাবে করে খেয়েছি, খুব মজা গাইছে এটা। তো গাইস আমরা ঘোরাফেরা করে চলে আসলাম বাসায়। তো এখন রেস্ট নিয়ে আবার আসলাম। তো গাইস আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার কিনেছি দেখেন। গাইস এটা কি দেখেন ভেঙে গেছে কেন? যাই হোক গাইস, আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে দেখা বেল আইকনে প্রেস করে দিবেন। তো বাই।